পশ্চিমবঙ্গের রাজনীতির অন্দরমহলে চন্দ্রনাথ ছিল একটি অত্যন্ত সুপরিচিত এবং বিশ্বস্ত নাম। সদ্য বিজয়ী নেতা শুভেন্দু অধিকারীর দীর্ঘদিনের ছায়াসঙ্গী হিসেবে পরিচিত এই প্রাক্তন বায়ুসেনা সদস্যের জীবন প্রদীপ বুধবার রাতে নিভে গেল ঘাতক বাহিনীর বুলেটে। কিন্তু কে এই চন্দ্রনাথ, যাকে নিয়ে আজ উত্তাল পশ্চিমবঙ্গের রাজনীতি? পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের বাসিন্দা চন্দ্রনাথ ছিলেন রহরা রামকৃষ্ণ মিশনের মেধাবী ছাত্র। দেশপ্রেমের টানে তিনি ভারতীয় বিমান বাহিনীতে যোগ দেন এবং 18 বছর সাফল্যের সঙ্গে দেশের সেবা করেন। সেখান থেকে স্বেচ্ছায় অবসর নেয়ার পর তিনি কর্পোরেট দুনিয়ায় কাজ শুরু করলেও শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারীর বিশ্বস্ত সহচর হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করেন। শুভেন্দু অধিকারীর সঙ্গে চন্দ্রনাথের পরিবারের সম্পর্ক 90-এর দশকের শেষ থেকে। শুভেন্দু যখন তৃণমূলের দাপুটে নেতা ও মন্ত্রী ছিলেন, চন্দ্রনাথ তখন থেকেই তাঁর অত্যন্ত ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত সহায়ক হিসেবে প্রতিটি পদক্ষেপে পাশে থাকতেন। 2020 সালে শুভেন্দু যখন দল বদল করে বিজেপিতে যোগ দেন, চন্দ্রনাথ তখন শুভেন্দুর পথ অনুসরণ করেন। রাজনৈতিক মহলে জল্পনা ছিল শুভেন্দু ভবিষ্যতে আরও উচ্চ পদে গেলে চন্দ্রনাথই হবেন তার প্রধান কারিগর। মেধাবী, সুশৃঙ্খল এবং স্বল্পভাষী এই প্রাক্তন সৈনিকের এমন নৃশংস মৃত্যু কেবল একটি রাজনৈতিক হত্যাকাণ্ড নয়, বরং এক দক্ষ সংগঠকের অকাল প্রস্থান হিসেবেই দেখছেন পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলগুলো। বর্তমানে তাঁর এই মৃত্যু ঘিরে সরগরম হয়ে উঠেছে ওপার বাংলার রাজনীতির মাঠ। তোফায়েল আহমেদ, কালের কণ্ঠ।